জীবন্ত কুয়ার আকিদা রেখে থাকে তাহলে তওবা না করলেও যা ডাইরেক্ট জাহান্নামে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মরণ পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। এই পীর মুরিদি, এই ভণ্ড পীরেরা, ভণ্ড মাজার পূজারীরা আপনাকে ধোঁকা দিয়ে তারা বোকা বানায় দিচ্ছে। কত মানুষ আছে এই মাজারে গিয়ে সন্তান চায়। আমি বলি বেটা, মাজারে গিয়ে সন্তান চাও তাহলে পীর সাহেবের সাথে এক রাত তোমার বউকে রাখো, তাহলে পীর সাহেব তোমার বউকে সন্তান দেবে। কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তুমি সন্তান, তুমি তো বেটা নিজে স্ত্রী চালাইতে অক্ষম, তুমি এখন স্ত্রী চালাইতে পারো না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আর তুমি তোমার বউকে এখন মাজারে দিয়ে এখন বাবার কাছে সন্তান চাচ্ছ। তো সন্তান যদি দিতে হয়, সন্তান যদি নিতে হয়, তাহলে বাবার কাছে থাকতে হবে। বাবার কাছে না থাকলে কেমন সন্তান পাবা? তুমি তো বেটা সন্তান দিতে পারো না, সন্তান তো দেওয়ার মালিক আল্লাহ। তুমি কেন ওখানে মাজারে গিয়ে সন্তান চাইলা? কত আহলে হাদিস আছে, কত নামধারী আহলে হাদিস আছে, তারা মাজারে খাসি মান্নত করে, গরু ছাগল মান্নত করে। বেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরাতুল আল ইমরান 3 নম্বর পারা খুলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আমি কাউকে মেয়েও দেই, কাউকে ছেলেও দেই, আবার শুধু আমি কাউকে মেয়ে দেই, আবার আমি শুধু কাউকে ছেলে দেই, আবার আমি কাউকে উভয়ই দেই, আবার আমি কাউকে কিছুই দেই না। তাহলে আল্লাহ কি বলছেন? আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, আবার কাউকে কিছুই দেই না। তো ওই ভণ্ড মাজার পূজারী